সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এই শাস্ত্রটা এটা একটা শাস্ত্র গ্রন্থ, প্রকরণ গ্রন্থ। এখানে যিনি বক্তা বা যিনি গুরু তিনি হলেন সনত কুমার। তাকে ব্রহ্মার পুত্র বলা হয়, মানস পুত্র সনত কুমার। এবং যিনি শুনছেন শিষ্য তিনি হলেন ধৃতরাষ্ট্র, রাজা ধৃতরাষ্ট্র। জন্মান্ধ এবং মোহান্ধ, একদিকে জন্মের থেকে অন্ধ, আবার আরেকটা মোহে অন্ধ, দুটোই। তো জন্মের থেকে এমনি যে অন্ধ, সেখানে আধ্যাত্মিক জ্ঞান কিছু করতে পারে না, কিন্তু মোহে যে অন্ধ সেইখানে আধ্যাত্মিক জ্ঞান কাজ করে। তো সেখানে দেখতে গেলে কম বেশি সবাই তো মোহেই অন্ধ হয়, এক একজন এক একটা মোহে অন্ধ হয়। কেউ সংসার, কেউ নাম যশ, কেউ টাকা পয়সা, কেউ প্রতিষ্ঠা, কেউ মানে নিজেকে দেখানো। তো এক এক রকম মোহে এক একজন অন্ধ হয়ে থাকে। সেখানে তিনি পুত্র মোহে অন্ধ। তো এরকম যখন একটা অবস্থা, একটা বাজে সময়ে যখন যুদ্ধ শুরু হবে, কুরুক্ষেত্রের যুদ্ধ, তার আগে তার আরো ভয় বেড়ে গেছে ধৃতরাষ্ট্রের, যে আমার ছেলেরা বোধহয় বাঁচবে না, এরকম একটা ভয় তার ভেতরে কাজ করছে। তো সেই সময় তিনি তার ভাই বিদুরকে বলেছেন যে তুমি আমাকে কিছু জ্ঞানের কথা বলো, আধ্যাত্মিক কথা বলো। তো তিনি বিদুর বলেছেন যে না, বেস্ট মানুষ হলেন সেই সনত কুমার, আমি তাকে ডাকছি, আপনি তার থেকে শুনুন। তো সেই সনত কুমার এলেন এবং দুজনের কথাবার্তা, এটাই এই বইটা, সনদ সুজাতীয় সংবাদ। তো বেশ কিছুটা হয়ে গেছে। এখানে আমরা দেখছি যে ধৃতরাষ্ট্র বেশ কিছু প্রশ্ন করছেন এবং সনত কুমার উত্তর দিচ্ছেন। লাস্ট যে প্রশ্নটা করেছিলেন, যে আমাদের যেটা ধারণা যে আমরা অনেক পাপ টাপ করি, তো পুণ্য টুণ্য করলে বোধহয় পাপগুলো যেগুলো আছে ওগুলো কেটে যায়। কিন্তু সনত কুমার বললেন না, তা কাটে না, দুটোরই তোমাকে ফল ভোগ করতে হবে। পুণ্য যেগুলো করছো তার জন্য পুণ্যের ফল ভোগ করবে, আবার পাপ যেগুলো করছো সেগুলো পাপের ফল ভোগ করবে, ওটা কাটবে না। যেমন একজন খুব দান দক্ষিণা করে, কিন্তু হয়তো 20 বছর আগে সে একটা মার্ডার করেছে, সে কেসটা চলছিল, এক সময় কোর্টে কেস উঠলো এবং প্রমাণ হলো যে সত্যি মার্ডার করেছে, তখন কিন্তু আর পুলিশ কতজন মানুষকে বস্ত্র বিতরণ করেছে, কত মানুষকে খাদ্যদ্রব্য দিয়েছে, এগুলো দেখবে না, সঙ্গে সঙ্গে তুলে নেবে, তাই না? সেরকম ভাবে যে তুমি করেছো, ঠিক আছে, অনেক মানুষ তোমাকে মানে, সেটা তোমার পুণ্যের ফল, কিন্তু এবার তুমি জেলের ভাত খাবে, এটা তোমার পাপের ফল। ওরকম ভাবেই তো ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন যে পাপ পুণ্য, পুণ্য দিয়ে কি পাপকে কাটা যাবে, বা পাপগুলো কি আমাদের পুণ্যকে কেটে দেয়? তখন বলছেন না, দুটোই তোমাদের ফল ভোগ করতে হবে। তো আরো বলছেন, সনত কুমার বলছেন, অজ্ঞানী পুণ্য পাপাক্ষ কর্ম অনুষ্ঠান লব্ধ পাপ পুণ্যের ফল পরলোকে ভোগ করিয়া থাকে। যে অজ্ঞানী মানে যার জ্ঞান হয়নি, সে যে পুণ্য পাপ যা করে তার ফল কিছু তো এই দেহে আমরা ভোগ করি, কিন্তু যে অজ্ঞানী সে পরলোকে মেইন ফলটা ভোগ করে। মানে পুরো ফলই যে ভোগ করে তা না, কিছু ফল তার জীবদেহ, এই দেহ, এই জন্মেও সে ভোগ করে, কিন্তু যেহেতু তার অজ্ঞানী, সে আবার পরের জন্ম হয়, তার আগে তার মৃত্যু হয়, মৃত্যু হয়ে আরেকটা পরলোকে যায়, সে কর্ম হিসেবে কোনো একটা লোকে যায়, সেখানে তার ফলগুলো ভোগ করে। ওই ফল অস্থির বিনাশী, বলছে ওই যে ফল, সেই ফলটা যে চরম সবসময় থাকবে তা নয়, ওটা একসময় বিনাশ হবে। সে খুব পুণ্য করলো, স্বর্গে গেল, স্বর্গে কি সে পুরো পার্মানেন্ট সিট পাবে? না, পার্মানেন্ট পাবে না,
কিছুদিন পাবে, তারপর ওই পূর্ণ যে ফলগুলো পেলো সেটা যখন কেটে যাবে আস্তে আস্তে, তখন আবার তাকে এসে জন্ম নিতে হবে পৃথিবীতে। যেহেতু তার জ্ঞান হয়নি, কিন্তু অনেক পুণ্য করেছে, জ্ঞান হয়নি কিন্তু অনেক পুণ্য করেছে, তাতে সে স্বর্গে যাবে, ফলটা ভোগ করবে স্বর্গে, স্বর্গে যে স্বর্গ সুখ সেগুলো ভোগ করবে, কিন্তু তারপর ওটা একসময় ক্ষয় হয়ে যাবে, মোবাইলের রিচার্জের মতো একসময় ক্ষয় হয়ে যাবে, এবং তাকে আবার পৃথিবীতে আসতে হবে। আবার যে পাপ করবে তাকেও ফল ভোগ করতে হবে, সে হয়তো নরকে যাবে, সে নানা রকম কষ্টকর যন্ত্রণার মধ্যে দিয়ে যাবে, সেই পাপের ফলও এক সময় ক্ষয় হবে, তখন আবার সে পৃথিবীতে আসবে, তাকে জন্ম নিতে হবে, যদি না জ্ঞান হয়, যদি অজ্ঞানী হয়। ওই ফল অস্থির বিনাশী। জ্ঞানী কিন্তু, এবার জ্ঞানীর কথা বলছেন, জ্ঞানী কিন্তু ঈশ্বরে ফলার্পণ বুদ্ধিতে শুভ কর্ম করেন বলিয়া উহা দ্বারা তাহার সর্বপাপ নাশ হইয়া থাকে। জ্ঞানীর ক্ষেত্রে কি বলছে? জ্ঞানীও কাজ করেন, অজ্ঞানীও কাজ করেন, কিন্তু জ্ঞানী কিভাবে কাজ, অজ্ঞানী কিভাবে কাজ করে, যে আমি 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 এটা করছি, আমি বিরাট কিছু একজন, আমাকে লোকে চেনে, লোকে জানে, ইত্যাদি ইত্যাদি। অজ্ঞানী হলেন তার আমি সর্বস্ব। আর জ্ঞানী কি? জ্ঞানী হলো নাহম নাহম তুহু তুহু, যেটা ঠাকুর বলছেন যে আমি নই, তিনি ঈশ্বর। সুতরাং তিনি যে কাজ করেন সেটা ঈশ্বরে সমর্পণ করেন। কেন কেন করেন? কেননা তিনি জানেন আমি ব্রহ্ম, ব্রহ্ম অকর্তা, ব্রহ্ম কিছু করে না। সুতরাং তার শরীর মন দিয়ে যে কাজগুলো হচ্ছে সেটা ঈশ্বরে সমর্পিত হয়ে যায়, এটা হলো জ্ঞানী। এবার জ্ঞানী যে ভালো কাজগুলো করে সেটাতে কি হয়? ঈশ্বরে ফলার্পণ বুদ্ধিতে শুভ কর্ম করেন বলিয়া উহা দ্বারা তাহার সর্বপাপ নাশ হইয়া থাকে। জ্ঞানীর ক্ষেত্রে কিন্তু তারও তো কিছু পাপ হয়, তারও তো কিছু পাপ হয়। যেমন আমি খেতে গিয়ে কিছু জীবাণু খেয়ে নিলাম, আমি চলতে গিয়ে কয়েকটা পিঁপড়ে মেরে ফেললাম, সব জায়গায় পাপ হচ্ছে কিন্তু অজান্তে। কিন্তু জ্ঞানীর সমস্ত কাজ ঈশ্বরে সমর্পিত, কেননা তিনি জানেন যে আমি ব্রহ্ম মাত্র, আমার কোনো কর্ম নেই, কর্মের পারে। সুতরাং তার দ্বারা যে কাজগুলো হচ্ছে সেগুলো সমর্পিত কোথায় হচ্ছে? ঈশ্বরে হচ্ছে, নিজের জন্য না। কেননা ব্রহ্মের কোনো কাজের দরকার নেই, ব্রহ্ম পূর্ণ, ব্রহ্মের কোনো অপূর্ণতা নেই। সুতরাং আমরা কাজ করি কেন? অপূর্ণ থেকে পূর্ণ হওয়ার জন্য কাজ করি। সুতরাং তার কোনো কাজের ব্যাপার নেই। কিন্তু তিনি যে কাজ করেন, তিনি যে শুভ কর্মগুলো করেন, তাতে কি হয়? যেহেতু তিনি ঈশ্বরে সমর্পণ করেন, তাতে তার যে পাপ কাজগুলো সেটা নাশ হয়ে যায়। অজ্ঞানীর ক্ষেত্রে নাশ হয় না, তাকে ফল ভোগ করতে হয়। জ্ঞানীর ক্ষেত্রে কিন্তু নাশ হয়ে যায়। বিদ্বান কর্মের বিনিয়োগ বিধি উত্তম রূপে জানেন, সেই হেতুবশত পাপ হইতে অধিক বলবান তদ অনুষ্ঠিত পুণ্যকর্ম পাপকে বিনাশ করিয়া থাকে, এইরূপই জানবে। বিদ্বান জানেন, বিদ্বান মানে জ্ঞানী, আসল কর্মের রহস্যটা জানেন। এই জন্য আমরা গীতায় দেখছি কি, যে শ্রীকৃষ্ণ যে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, সেখানে কিন্তু তিনি বলছেন না সমস্ত কাজ টাজ ত্যাগ করে দাও, তিনি বলছেন কাজ করো, যুদ্ধ করো, তোমার ধর্ম যুদ্ধ করো। কিন্তু ইয়াত তপস্যাসি, একটা শ্লোক আছে যে তুমি যা কিছু কর্ম করো, যা কর্ম করো, দাদাসি ইয়াত তপস্যাসি কর্ম কোনতেও তৎ কুরুষ্ব মদার্পণম। তুমি যা যা কিছু করছো, যা তপস্যা করছো, যা দান করছো, যা কিছু করছো, সব আমাকে সমর্পণ করো, সব আমাকে সমর্পণ করো। যে যজ্ঞ করছো, যা কিছু সব সমর্পণ করো। তো জ্ঞানীর ক্ষেত্রে ওটা অটোমেটিক হয়ে যায়। আর যারা মুমুক্ষু তাদের এই উপদেশটা দেওয়া হয় যে তুমি ঈশ্বরে সমর্পণ করার চেষ্টা করো। ঈশ্বরে সমর্পণ করলে তার ফলগুলো তোমাকে ভোগ করতে হবে না, ভালো ফলটা তুমি পাবে,
ঈশ্বরই দেবেন, কিন্তু খারাপগুলো তিনি কিছুটা কাটিয়ে দেবেন। তো বিদ্বান কর্মের বিনিয়োগ বিধি উত্তম রূপে জানেন, সেই হেতুবশত পাপ হইতে অধিক বলবান তদ অনুষ্ঠিত পুণ্যকর্ম পাপকে বিনাশ করিয়া থাকে এইরূপ জানিবে। পাপকে বিনাশ করে দেয়, তার যে কর্মগুলো, তার যে পুণ্যকর্মগুলো, সেই পুণ্যকর্ম পাপকে বিনাশ করে দেয়। কিন্তু অজ্ঞানীর ক্ষেত্রে তা করে না। অজ্ঞানীর ক্ষেত্রে তার দুটোই ভোগ করতে হয় এবং দুটোই তাকে আবার বন্ধনে জড়ায়। সে পুণ্য করলেও বন্ধনে জড়ায়, সে পাপ করলেও বন্ধনে জড়ায়। সে নিজের উপর সে একের পর এক বন্ধন, দড়ি বাঁধছে তো বাঁধছে, বাঁধছে তো বাঁধছে, একসময় আর তাকে দেখা যায় না, এরকম হয়। কেবল কর্মীর শুভকর্ম তদ্রূপ বলবান নহে। যারা শুধু কর্মী, যারা শুধু কাজ করছে, অজ্ঞান আছে, যাদের মধ্যে অজ্ঞান আছে, যে কর্তা সেজে কাজ করছে, তার যে ভালো কাজগুলো বলছে সেটারও অতটা ক্ষমতা নেই, অতটা বলবান নয়। যে অজ্ঞানী সে যদি ভালো কাজও করে বলছে সেটারও বেশি ক্ষমতা নেই। অতএব তাহাকে পাপ ও পুণ্য উভয়বিধ কর্মফলই ভোগ করিতে হয়। যেটা বললাম, দুরকম কর্মফল ভোগ করতে হচ্ছে, একটির দ্বারা অপরটির বিনাশ হয় না। কিন্তু অজ্ঞানীও শুভ কর্ম করিতে করিতে কালক্রমে বিষয় রাগাদি দোষ পরিহার পূর্বক ক্রমশ মোক্ষ মার্গের দিকে অগ্রসর হইয়া থাকে। তবে কি এখানে একটা কথা বলা আছে, যে যারা অজ্ঞানী, যার জ্ঞান হয়নি, তাকেও ভালো কাজ শুভকর্ম করতে বলে। কেন বলে? করতে করতে আস্তে আস্তে তার বিষয়ে অনুরাগগুলো কমতে থাকে। যেহেতু সে শুভকর্ম মানে কি? শুভকর্ম মানে নিজেকে না, নিজের দিকে না তাকিয়ে আরেকজনের জন্য কিছু করা, পরার্থে, পরার্থে কিছু করা। তো যখন সে পরার্থে করছে, নিজেরার্থে সবকিছু করছে না, শুধু নিজের জন্যই সবকিছু করছে না, তখন তার অটোমেটিক মনটা একটু বড় হচ্ছে। মনটা শুধু নিজের সমস্ত কিছু থেকে অন্যের কথা ভাবতে শিখছে। তাতে কি হচ্ছে? তার ভেতরে একটু একটু করে চিত্তশুদ্ধি হচ্ছে। হয়তো বহু জন্ম লাগলো, কিন্তু তার ভেতরে চিত্তশুদ্ধি হচ্ছে। এই জন্য বলছেন যে অজ্ঞানীর যদিও দুরকমই কর্ম বিনাশ হয় না, কিন্তু তারা যদি কর্মটা করে যায়, শুভ কর্ম করে যায়, তাতে তার বিষয়ে রাগাদি দোষ পরিহার পূর্বক ক্রমশ মোক্ষ মার্গের দিকে অগ্রসর হইয়া থাকে। মুক্তির দিকে সে একটু একটু করে এগোতে থাকে, কেননা তার ভেতরে চিত্তশুদ্ধি হচ্ছে। সে শুধু নিজের কথা ভাবছে না। এই যে নিজের কথা ভাবছি না, তাতেও তো আমার একটু একটু চিত্তশুদ্ধি হচ্ছে। আর সে যদি জ্ঞানের জন্য চেষ্টা করে তাহলে আরো ভালো। সে যদি ধ্যান ধারণা করে, সে যদি বিচার করে, সে যদি মানে এইটা নিয়ে চর্চা করে, তার সাথে পুণ্য কাজ করে, তাহলে আরো ভালো। ধর্ম অর্থাৎ পুণ্যকর্ম জ্ঞান মার্গের বাধক নহে। যারা জ্ঞান মার্গে, তাদের জন্য পুণ্যকর্মটা তাদের এই জ্ঞান মার্গের দিকে আটকে দেয় না। তাদের যে আটকে দেয় তা না, কর্ম কিন্তু আমাদের জ্ঞানের পরিপন্থী নয়। একটা জিনিস আমরা ভাবি যে কর্ম করলে জ্ঞানের দিকে বেশি চললে বোধহয় আমাদের কর্ম বন্ধ হয়ে যাবে, তা কিন্তু নয়। দেখা গেছে জগতে যত মহান মহান জ্ঞানী, তারা ভীষণ ভালো কর্মীও, ভীষণ ভালো কর্মী। স্বামী বিবেকানন্দের কথা আমরা জানি, ঠাকুরের ভগবানের কথা আমরা জানি। এরকম অনেক জ্ঞানী আছেন যারা প্রচন্ড কর্মী ছিলেন, নিরন্তর কাজ করে গেছেন। ভগবানকে আমরা নিজের চোখে দেখেছি, প্রচন্ড কাজ করে গেছেন। সুতরাং জ্ঞানের ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়ায় কর্ম, তা নয়। কিন্তু পাপ কর্ম না, পুণ্য কর্ম বাধা নয়। পাপ কর্মটা অবশ্যই বাধা। উহা মোক্ষ লাভের পথ ক্রমশ সুগম করিয়া দেয়। মুক্তির রাস্তাটা একটু একটু করে খোলে, একটু একটু করে। অধিকারী ভেদে ধর্ম অর্থাৎ পুণ্য কর্ম অনুষ্ঠান, স্বর্গাদি ফলভোগ বা জ্ঞান লাভ উভয়েরই সাধন। এবার নেক্সট যে টপিক, সেটা তা হইলে কর্ম কাহাদের স্বর্গাদি প্রাপ্তি সাধন, আর কাহাদেরই বা চিত্তশুদ্ধির দ্বারা তত্ত্বজ্ঞানের সাধন,
এই প্রশ্নের উত্তর শ্রী সনৎ সুজাত পরবর্তী 2টি শ্লোকে বলিতেছেন। সুতরাং দেখা যাচ্ছে কর্ম কাউকে স্বর্গে নিয়ে যেতে পারে, আবার কর্ম কারোর জন্য চিত্তশুদ্ধি করে জ্ঞান লাভের দিকে নিয়ে যায়। দুটো রাস্তা আমরা পাচ্ছি। আগের কথাগুলো যদি আমরা ভালো করে মাইনিউটলি শুনি তাহলে আমরা দেখব দুটো রাস্তা কিন্তু বলা হলো, দু জায়গাতেই কর্ম আছে। একটা কর্ম হলো কি আমাকে স্বর্গের দিকে নিয়ে যায়, যেটা আমি বললাম পুণ্য কর্ম করবো, স্বর্গাদি লাভ, স্বর্গ সুখ লাভ করব। দ্বিতীয় আরেকটা কর্ম কি আমাদের চিত্ত শুদ্ধি করছে, চিত্ত শুদ্ধি করে আমার জ্ঞান লাভের দিকে আমাকে প্রস্তুত করছে। দুটো রাস্তা হচ্ছে। তো বলছে তাহলে কোনটা, কোন কর্ম কোন দিকে? তো শ্রী সনত কুমার বলছেন কোন বলবান রাজা যেমন অপর বলবান রাজা হইতে অধিক বল সঞ্চয় করত, তাহাকে পরাজিত করিবার ইচ্ছা করে। যেমন একজন রাজা, পাশে আরেকটা রাজ্য আছে, এই রাজা ভাবলো যে আমার ওই রাজ্য জয় করতে হবে। সে কি করলো, তার আরো সৈন্য সামন্ত দলে আরো মানে রিক্রুট করলো, রিক্রুট করে তাদের আরো নতুন নতুন অস্ত্র শিক্ষা দিল, তাদের হাতে নতুন নতুন অস্ত্র তুলে দিল, যাতে সে ওই পাশের রাজ্য থেকে আরো বেশি শক্তিশালী হতে পারে। রাজা করছে, পরাজিত করিবার ইচ্ছা করেন, সেইভাবে সেই প্রকার যাহাদের ধর্মকর্মেও পরপরিভাবেচ্ছা বিদ্যমান, তারা মৃত্যুর পর স্বর্গলোকে নক্ষত্রাদির ন্যায় জ্যোতির্ময় দেহ লাভ করেন। এবার যারা ধর্ম করছে, যুদ্ধ টুদ্ধ বাদ দিলাম, রাজা টাজা বাদ দিলাম, যারা ধর্মের পথে আছে, সে ভাবলো, একজন ধর্ম করছে, সে ভাবলো যে না আমি ওর থেকে বেশি পুণ্য সঞ্চয় করব। তো বলছে ধর্মকর্ম পরপরিভাবেচ্ছা বিদ্যমান, এক একজনের এক এক রকম। একজন পুণ্য করছে কিন্তু আরেকজনকে মানে আরেকজনের থেকে আমি বেশি পুণ্য করব, তার স্বর্গে যাওয়ার আগে আমি স্বর্গ লাভ করব, এরকম তার কোনো ভাবনা নেই। একজন এরকম ভাবে নিজের মতো করছে, আবার আরেকজনের মধ্যে ওই ভাবনাটা আছে, সে ওর দিকে তাকিয়ে আছে, ও কি করে ওর থেকে একটু বেশি করব। ও আজকে 5 জনকে খাইয়েছে, আমি 10 জনকে খাওয়াবো। ও নিজে ওকে ছাপিয়ে যাওয়ার একটা ইচ্ছে আছে ধর্মের দিকেই। দুজনেই ধর্মকর্ম করছে, পুণ্যকর্ম করছে, কিন্তু ওরকম ভাব আছে। তাদের ক্ষেত্রে কি হবে, যাদের এই ইচ্ছেটা আছে তাদের ক্ষেত্রে কি হবে, তারা মৃত্যুর পর স্বর্গলোকে নক্ষত্রাদি ন্যায় জ্যোতির্ময় দেহ লাভ করবে, মানে স্বর্গে টর্গে যাবে। এই বিষয়ে শ্রুতিও এইসব বলছেন আর কি। শ্রুতি মানে বেদেও এই ধরনের কথা বলা আছে। সেই দ্বিজগণ ধূম মার্গে স্বর্গলোক প্রাপ্ত হইয়া নক্ষত্রাদি সদৃশ্য প্রকাশময় দেহ প্রাপ্ত হন। এইসব মানে আমাদের ভারতীয় দর্শনে এগুলো কথা আছে। আমাদের বেদে তো সব ধরনেরই কথা আছে, যেমন কর্ম কাণ্ডের কথাও আছে, জ্ঞান কাণ্ডেরও কথা আছে, দু কাণ্ডেরই কথা আছে। তো বলছে যে তারা এরকম জ্যোতির্ময় দেহ লাভ করবেন। এ বিষয়ে শ্রুতিও বিদ্যমান। যে কর্মকাণ্ডী পূর্ত দানাদিরূপ কর্মশ উপাসনা করেন, তাহারা ধূম মার্গ প্রাপ্ত হন। এই যে প্রকাশময় সোম দেবতার অন্ন উহা দেবতাগণ ভক্ষণ করিয়া থাকেন, সেখানে তাহারা কর্মক্ষয় পর্যন্ত নিবাস করিয়া পূর্ণ ওই মার্গে পৃথিবীলোক অর্থাৎ পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া স্বকর্ম অনুযায়ী উৎকৃষ্ট বা অপকৃষ্ট জীবদেহ ধারণ করেন। কিরূপে ধর্ম অর্থাৎ পুণ্যকর্ম স্বর্গাদি ফল্লভের সাধন, এ বিষয়ে এই শ্লোকে বর্ণিত হইল। যে ওই স্বর্গে যাবে, ভোগ টোগ করবে, স্বর্গ সুখ, তারপর আবার যেরকম কর্ম করেছে সেই হিসেবে তার পৃথিবীতে জন্ম হবে এবং সেই হিসেবে তার একটা নতুন জন্ম সে পাবে, এটা বলা আছে আমাদের শ্রুতিতে, আমাদের বেদেই বলা আছে। এটা হলো তাদের জন্য
তাদের জন্য যাদের মধ্যে আরেকজনকে ছাপিয়ে যাওয়ার একটা ইয়ে আছে, ওর থেকে আমি ভালো করব, ধর্ম টর্ম নিয়েই আছে কিন্তু নিজের মতো নেই, ওর দিকে তাকিয়ে আছে, তা সে যে পুণ্যকর্ম করছে তার তো একটা ফল দেবে, ঈশ্বর তো ফল দেবে। তার ফলটা কি? স্বর্গ টর্গ ভোগ করবে, তারপর আবার ব্যাক টু প্যাভিলিয়ন। দ্বিতীয়, শুভ কর্ম চিত্তশুদ্ধি দ্বারা জ্ঞানেরও সাধন হইতে পারে, ইহাই বলিতেছে। কি বলছেন? ধর্ম আচরণে যাহাদের পরিভবের ইচ্ছা নাই, যাদের এই ইচ্ছা নেই যে আমি ওকে ছাপিয়ে যাব, এরকম কোনো ভাব নেই, আমি আমার মতো আছি, আমি আমার মতো ধ্যান ধারণা করছি, এবার ওকে দেখলাম আজকে 2 ঘন্টা ধ্যান করেছে, না আমি 3 ঘন্টা করব, ওরকম না, আমি আমার মতো ঈশ্বরকে নিয়ে বসছি, আমার বিষয় ঈশ্বর। তো বলছে যে ধর্মাচরণে যাহাদের পরিভবের ইচ্ছা নাই, তাহাদের ওই ধর্মকর্মই জ্ঞানের সাধন হইয়া থাকে। বলছে যাদের ওরকম ইচ্ছে নেই, সে নিজের মতো ঈশ্বরকে ডাকে, তারা যে ধর্ম কাজগুলো করে, তারা যে পুণ্য কর্মগুলো করে, সেইটা তার চিত্তশুদ্ধি ঘটায়, তার মনটাকে পরিষ্কার করে, ক্লিয়ার করে। কিন্তু যখনই আমি আরেকজনকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমার মনটা কিন্তু ঈশ্বর থেকে বেরিয়ে ওর দিকে পড়ে আছে। এটা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল, এবং সবাই যদি ভালো করে দেখেন, মানে সব জায়গায় এইগুলো দেখতে পাবেন, একটা সংস্থার মধ্যে দেখতে পাবেন এরকম, ও করেছে আচ্ছা বেশি, আমিও করব, আমিও শুরু করে দিলাম কিছু একটা, আগে হয়তো করতাম না, এরকম হয়। তো যাদের এরকম আছে তারা স্বর্গটর্গ ভোগ করবে ভালো কাজ করলে, আর যাদের ওই ভাবটা নেই কিন্তু পুণ্যকর্ম করছে, তাদের কি হচ্ছে? তাদের চিত্ত শুদ্ধি হচ্ছে, কেননা তাদের মধ্যে ওই ঈর্ষাটা নেই, আগের যে ইয়েটা ওটা ঈর্ষা আছে, সুতরাং ঈর্ষার জন্য তার চিত্ত শুদ্ধি বেশি কিছু হবে না, কিন্তু কর্মের তো একটা ফল আছে, ফলটা সে পাবে। কিন্তু এদের যাদের ওই ঈর্ষাটা নেই, তার তার ভেতরে তার ভেতরটা পরিবর্তন হতে থাকবে, তার চিত্ত শুদ্ধি হতে থাকবে, এবং বলছে এই ধর্মকর্মই জ্ঞানের সাধন হইয়া থাকে। এই যে ধর্ম করছে এটা তাকে জ্ঞানের সহায়ক হয়ে যাবে, তার জ্ঞান লাভের কাছাকাছি নিয়ে যাবে, কেন মনটাকে এমন ভাবে তৈরি করে দেবে। তাহারা ইহলোক হইতে প্রয়াণ করিয়া ত্রিবিষ্টব নামক স্বর্গে গমন করিয়া থাকে। মানে তাদের ভেতরে সেই জ্ঞানের চিন্তাগুলো, মুক্তির চিন্তাগুলো আসবে, এবং করতে করতে তারা সেই জ্ঞানের জায়গায় পৌঁছে যাবে। সেটা কি হচ্ছে? যে আধ্যাত্মিক তাপত্রয়। আমাদের 3 রকম তাপ আছে, বলে না মানুষ ত্রিতাপ জ্বালায় ভুগছে, একটা হলো আদি দৈবিক, একটা আদি ভৌতিক, একটা আধ্যাত্মিক। আমি রাস্তায় গেলাম, একটা কুকুর কামড়ে দিল, বা একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দিল, ওখানে আমার একটা অসুবিধা হলো, আমি ট্রিটমেন্ট করাতে হলো, আমার শরীর খারাপ হলো, বা হঠাৎ বৃষ্টি এলো, ঝড় এলো, ভূমিকম্প হলো, এগুলো হলো আদি দৈবিক আদি ভৌতিক জ্বালা। আবার আমার নিজের মন খুব খারাপ, বা নিজের শরীর জ্বর হলো, শরীর খারাপ হলো, এগুলো হলো আধ্যাত্মিক জ্বালা। তো 3 রকম জ্বালা আছে, 3 রকম তাপ আছে, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক। বলছে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হবে। এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত কখন হয়? যখন জ্ঞান লাভ করে। বা আবার কি বলছেন? যে সত্যাদি গুণত্রয়, সত্য রজ তময় 3 গুণের পারে সে যাবে, মানে ত্রিগুণাতীত অবস্থা, সেটা সেই ব্রহ্ম, সেখানে সে পৌঁছে যাবে। বা জাগ্রতাদি অবস্থাত্রয়, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি 3 অবস্থাকে পার করে সেই ব্রহ্মে পৌঁছানো, সেই জায়গায় সে পৌঁছে যাবে। রহিত স্বস্বরূপ অবস্থিত পুরুষকে যিনি পালন করেন তিনি ত্রিবিষ্টব, বলছে না, ত্রিবিষ্টব নামক স্বর্গে গমন করিয়া থাকেন। সেই স্বর্গ মানে সেই পূর্ণানন্দের টেস্ট। এই স্বর্গ আর ওই স্বর্গ এক নয়, একটা হলো আধ্যাত্মিক স্বর্গ, এটা হলো আধ্যাত্মিক স্বর্গ। সেটা কি? আমি পূর্ণ এই টেস্ট,
চরম জ্ঞানের যে টেস্ট, তৃপ্তি, পরম তৃপ্তি, সেইটা, সেই স্বর্গের সুখ সে ভোগ করবে, সেই জায়গায় সে পৌঁছাবে। তো সেই জায়গাটা আস্তে আস্তে পুণ্য কর্ম করলে ওপেন হয়। কোন ধরনের পুণ্য কর্ম? যেখানে আমি আরেকজনকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করব না বা আরেকজনের কথা ভাববো না, আমি নিজে একটা ভালো কাজ করার চেষ্টা করব এবং কর্ম ফলটা আমি ঈশ্বরের উপর ছেড়ে দেব, ঈশ্বরের উপর অর্পণ করব। তার ক্ষেত্রে এটা হবে, তার আস্তে আস্তে মনটা জ্ঞানের জন্য প্রস্তুত হবে এবং একদিন সে জ্ঞান লাভ করবে। চিত্তশুদ্ধি দ্বারা ঈশ্বর অর্পিত কর্মক্রমে জ্ঞানের সাধন কি প্রকার হয়, তাহা আচার্য সুরেশ্বর নিম্নোক্ত প্রকারে সুন্দর বর্ণনা করিয়াছে। তো সুরেশ্বরাচার্য বর্ণনা করছেন, এটা কিন্তু আরেকটা দারুণ ব্যাপার। এই কর্ম অনুষ্ঠান থেকে কিভাবে জ্ঞানে আমরা যাই, আচার্য সুরেশ্বর, সুরেশ্বরাচার্য মানে তিনি শঙ্করাচার্যের শিষ্য, এবং তার আগের নাম কি ছিল? মণ্ডন মিশ্র। মণ্ডন মিশ্রের সাথে শঙ্করাচার্যের তর্ক, সেই ঘটনাটা আমরা সবাই জানি, আমরা অনেকেই শুনেছি যে সেখানে তার সাথে তর্কযুদ্ধ হয়েছিল। তিনি কর্মকাণ্ডী ছিলেন, মানে পুজো আর্চা করে স্বর্গে যাও, তিনি কর্মকাণ্ডী ছিলেন, কিন্তু শঙ্করাচার্য তাকে তর্কে পরাস্ত করেন এবং তিনি শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার সন্ন্যাসের পর নাম হয় আচার্য সুরেশ্বরাচার্য। তিনি এই বইটা লেখেন, তিনি একটা বই লিখেছিলেন, তিনি বেশ কিছু গ্রন্থ লিখেছেন, তার মধ্যে একটা আছে যে নৈষ্কর্ম সিদ্ধি, একটা মানে যিনি কর্মকাণ্ডী ছিলেন তিনি লিখছেন নৈষ্কর্ম সিদ্ধি, মানে কর্মহীন যে অবস্থা, যে অবস্থা কর্মের পারের যে অবস্থা, সেই অবস্থায় পৌঁছে যাওয়া, সেইটা তিনি লিখছেন। তো সেখানে তিনি এক জায়গায় লিখছেন, ঈশ্বর অর্পিত কর্ম অনুষ্ঠানের দ্বারা শুদ্ধমান চিত্তে, ঈশ্বর অর্পিত কর্ম অনুষ্ঠানের দ্বারা, যে কর্মগুলো আমরা ঈশ্বরে অর্পণ করি, আমরা কর্ম কিন্তু ঈশ্বরে অর্পণ করি না, কর্মটা কিন্তু আমি নিজের কাছে রাখি, আমি করেছি আমি ফল পাবো, যা ফল হয় আমাকে দেখতে হবে, যেভাবে মানে আমার মনের মতো ফল না হলে আমি হুলস্থুল করব, চিৎকার করব, একে দোষ দেবো তাকে দোষ দেবো, এগুলো মানে ফলটা আমাকে পেতেই হবে। সুতরাং এটাতে ঈশ্বরে অর্পণ হয় না, আমি নিরাসক্ত হই না। তো বলছেন যে ঈশ্বরার্পিত কর্ম অনুষ্ঠানের দ্বারা শুদ্ধমান চিত্তে, যে ঈশ্বরে অর্পণ করে তার চিত্ত এতটা শুদ্ধ হয়, সেখানে ব্রহ্মলোকাদি বিষয়ক সুনির্মল বৈরাগ্য অভিব্যক্ত হয়, বৈরাগ্য চলে আসে, ওই চিত্তে বৈরাগ্য আসে, তখন জগতের প্রতি বিরাগ আসে। জগৎ যে সত্য নয়, আগে জগতের প্রতি নানা জায়গায় তার আসক্তি ছিল, আসক্তিগুলো কমতে থাকে, আর আসক্তি থাকে না। যে আসক্তিতে আমরা একদম লেপ্টে থাকতাম জগতের মধ্যে, ঠিক ভাবে ঈশ্বরে অর্পণ করলে সে আসক্তি কাটতে থাকে, এটাকেই বলছে চিত্তশুদ্ধি। তো ওটাই বলছেন, যেহেতু নিত্যকর্ম অনুষ্ঠানের এই মহিমা, যেখানে বলা হচ্ছে যে সেই জন্য আত্মজ্ঞান অভিলাষী মুমুক্ষুগণ কর্তৃক চিত্তশুদ্ধির জন্য সর্বদাই নিত্য নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান কর্তব্য। যে আত্মজ্ঞান লাভ করতে চায়, যে আত্মজ্ঞান লাভ করতে চায়, সে যদি প্রথমেই বলে এই কর্মটর্ম তো আমাকে জ্ঞান লাভে বাধা দিচ্ছে, সব ত্যাগ করে দেবো, সেটা কিন্তু বলা হচ্ছে না। বলছে নিত্য নৈমিত্তিক যে কর্মগুলো আছে সেগুলো করে যাও, সেগুলো করো। সেই জন্য আত্মজ্ঞান অভিলাষী মুমুক্ষুগণ কর্তৃক চিত্তশুদ্ধির জন্য, কেন এটাতে চিত্তশুদ্ধি হবে, মন পরিষ্কার হবে, চিত্তশুদ্ধির জন্য সর্বদাই নিত্য নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান কর্তব্য। তোমার কর্তব্য তোমাকে করতে হবে, কিন্তু কর্তা সেজে নয়, ঈশ্বরকে কর্তা বানাও। তার আগে তুমি কর্তা সাজতে, এবার ঈশ্বরকে কর্তা বানাও, ফলটা তার উপর দাও। তুমি মালিকের বাড়ির চাকরের মতো কাজ করো, চাকরের কাজ আর মালিকের কাজ একরকম, মালিক কর্মটা ফলটা নিজের কাছে রাখে, আর চাকর জানে যা ফল সব তো মালিকেরই হবে।
আমি আমার মতো কিছু টাকা হয়তো পাবো, কিন্তু অ্যাকচুয়ালি মালিকেরই। তো সংসার করা বা যেটাই করা, যে কর্মই করি না কেন, সবই ফলটা ঈশ্বরে ছাড়তে হবে, তাহলে চিত্তশুদ্ধি। নিত্য কর্ম অনুষ্ঠানের দ্বারা ধর্মোৎপত্তি, মানে পরপর বলছেন কোনটার পর কোনটা। নিত্য কর্ম অনুষ্ঠান করছি, তাতে আমার কি হচ্ছে? ধর্ম উৎপন্ন হচ্ছে। ধর্ম উৎপন্ন মানে কি হচ্ছে? ধর্ম অর্থাৎ মীমাংসকগণ স্বীকৃত অদৃষ্ট শুভ পুণ্য সংস্কার বিশেষ। আমার ভেতরে একটা শুভ এবং পুণ্য সংস্কার তৈরি হচ্ছে, ওটাই ধর্ম। ধর্ম উৎপত্তির দ্বারা পাপ হানি, ওই যে ধর্ম উৎপত্তি হচ্ছে তার দ্বারা পাপ হানি, যেটা আমি ঈশ্বরে সমর্পণ করছি সেটা দ্বারা আমার পাপ হানি হচ্ছে, পাপটা ক্ষয় করছে। তৎপরে চিত্ত শুদ্ধি, পাপ যত ক্ষয় হচ্ছে তত আমার ভেতরটা ক্লিয়ার হচ্ছে, চিত্ত শুদ্ধি হচ্ছে। চিত্ত শুদ্ধি অর্থাৎ চিত্তের বিবেক ক্ষমতা। যে যে যার হৃদয়ে চিত্ত শুদ্ধি হবে, যার চিত্ত শুদ্ধি হবে, তার বিবেক বাড়বে। কিরকম? যে ঈশ্বরী বস্তু বাকি সব অবস্থা, এইটা হলো বিবেক। একটু ভাবতে পারবে, সবসময় সংসার নিয়ে ব্যস্ত থাকবে না, একটু ভাববে যে না এইটা সবকিছু নয়, এই সংসারটাই সবকিছু নয়, এটাই আমার প্রাণ, এটাই আমার জীবন, তার নয়, এই ভাবনাটা ভেতরে আসবে। এই জন্য বলছে, এটাকে বলছে চিত্ত শুদ্ধি। তৎপরে সংসারের স্বভাব জ্ঞান, সংসারের স্বভাব, সংসারটা যে অসার, এইটা আসবে। স্বভাব জ্ঞান অর্থাৎ সংসারের অনিত্যাদি দোষ দর্শন, সংসার যে অনিত্য এই দোষটা তখন মানে দেখতে পাবো, তার আগে দেখতেই পাবো না, তার আগে আমি দেখতেই পাবো না সংসার যে অনিত্য। কিন্তু যখন আমার চিত্ত শুদ্ধি হবে তখন আমি ধরতে পারবো। পরপর স্টেপ গুলো বলছেন কিভাবে কিভাবে আসছে, নিত্য নৈমিত্তিক কর্ম থেকে আসছে এবং ঈশ্বর অর্পণ যেটা করছি সেখান থেকে আসছে। তৎপরে বৈরাগ্য, যখন সংসারের সার বুঝলাম তখন আসবে বৈরাগ্য, যে এইটা আমার দরকার নেই, এই সংসার আমার দরকার নেই। তৎপরে মুমুক্ষুত্ব, এবার সংসার যদি দরকার না থাকে তাহলে তো কিছু একটা দরকার, তাহলে কি দরকার? না আমাকে সেই সত্য জানতে হবে, আমাকে ঈশ্বর লাভ করতে হবে। মুমুক্ষুত্ব, এই যে ইচ্ছে ব্যাকুলতা, আমার ঈশ্বর লাভ করতে হবে, এই মুমুক্ষুত্ব আসবে। তৎপরে উপায় অন্বেষণ, যখন মুমুক্ষুত্ব আসবে তখন সে খুঁজবে আমাকে কি করতে হবে। হয়তো কিছু শুনছে, ধ্যান ধারণা শুরু করলো, বা কোনো জব টপ শুরু করলো, বা কোথাও নিয়ে দীক্ষা নিল, বা কিছু একটা করলো, বা কোনো মহাপুরুষের কাছে গেল। উপায় অন্বেষণ। তৎপরে সর্বকর্ম ও তৎসাধন ত্যাগ, এরপরে কি হবে? সর্বকর্ম এবং তৎসাধন, সেটা সন্ন্যাসের কথা বলেছে, কিন্তু যারা সন্ন্যাস নেবে না বা যারা সংসারে আছে তাদের ক্ষেত্রে কি হবে? ভেতর থেকে সব কর্মের যে কর্তা ভাবটা সেটা কাটতে থাকবে। তৎসাধন ত্যাগ, তৎপরে যোগাভ্যাস, ধ্যান ধারণা শুরু করবে, সাধনা শুরু করবে, অর্থাৎ শ্রবণ মনন ও নিদিধ্যাসন প্রভৃতির অনুষ্ঠান। সে গুরুর থেকে আধ্যাত্মিক কথা শুনছে, ব্রহ্মবাক্য শুনছে, সেটা নিয়ে ভাবছে, ভাবতে ভাবতে ধ্যানস্থ হচ্ছে। তৎপরে চিত্তের প্রত্যক্ষ প্রবণতা, বলছে এই শ্রবণ মনন নিদিধ্যাসন থেকে চিত্তের প্রত্যক্ষ প্রবণতা, অর্থাৎ প্রত্যক্ষ প্রবণতা অর্থাৎ অনায়াসে প্রত্যক্ষ আত্মাতেই অবস্থান, মানে মন আর বাইরে যাচ্ছে না, বিষয়ে যাচ্ছে না, অন্তরেই থাকছে, ভেতরেই থাকছে। মন চলো নিজ নিকেতনে, প্রত্যক্ষ প্রবণতা। তৎপরে তত্ত্বমসি প্রভৃতি বাক্যার্থ পরিজ্ঞান, পরিজ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার, মন শান্ত হয়ে গেছে। মন শান্ত হতে হতে তারপর কি? এই গুরুর থেকে এই যে মহাবাক্য শুনছি করতে করতে জ্ঞান লাভ। বাক্যার্থ পরিজ্ঞান, পরিজ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার, জ্ঞান হলো। তৎপরে অবিদ্যার উচ্ছেদ, জ্ঞানের সাথে সাথে কি হলো? অজ্ঞান নাশ হলো, অবিদ্যার উচ্ছেদ, অজ্ঞান নাশ হয়ে গেল। এবং তৎপরে আত্মস্বরূপে অবস্থান, একদম আত্মায় অবস্থান, সে ব্রহ্মে অবস্থান। পরমম ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্মকে জানে তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান। সেই শ্রুতি বলেন এই যে ব্রহ্মবিদ ব্রহ্মই হইয়া যান। এই রূপে
পরম্পরা দ্বারা কর্ম অবিদ্যা নিবৃত্তির কারণ হয়। পরম্পরা দ্বারা কর্ম কর্ম কিন্তু সেই কর্ম ঈশ্বরে সমর্পণ করতে হবে, সেইটা আমাকে অবিদ্যা নিবৃত্তি বা আমাদের অজ্ঞান নাশের কারণ হবে। কিন্তু জ্ঞানের ন্যায় সাক্ষাৎ অবিদ্যা নিবারক হয় না, কিন্তু এইটা স্টেপ বাই স্টেপ আমাকে জ্ঞানের দিকে নিয়ে যাবে, কিন্তু ডিরেক্ট জ্ঞান অজ্ঞান নাশের কারণ হবে না, ডিরেক্ট হবে না, কিন্তু স্টেপ বাই স্টেপ হবে। কারণ কর্ম অবিদ্যার বিরোধী নহে। এটা কে বলছেন? এটা সুরেশ্বরাচার্য বলছেন নৈষ্কর্ম সিদ্ধিতে। যিনি একসময় কর্মকাণ্ডী ছিলেন তিনি জ্ঞানকাণ্ডী হলেন এবং কর্মের যথার্থ রহস্য জানলেন এবং মানুষকে বলেন। সুতরাং আমরা সবাই কর্ম করি, কিন্তু এটা জানতে হবে কর্মটা ঠিক মতো যদি করি, ঈশ্বরের অর্পণ যদি করি, তাহলে পরপরে এইগুলো হবে। যদি এইগুলো না হয়, বুঝতে হবে যে ঠিক মতো করছি না। যেমন একটা রোগ হয়েছে, ডাক্তার একটা ওষুধ দিল, কিন্তু যদি আমি ঠিক মতো ওষুধটা খাই, তখন দেখা যাবে আমার রোগগুলো কমছে। বলবে যে 7 দিন পরে দেখিয়ে যাবেন। 7 দিন পরে গেলাম, কি হয়েছে? বললাম না এতটা ঠিক হয়েছে। ডাক্তার বললো হ্যাঁ ঠিক আছে এইভাবে খেয়ে যান। ডাক্তার খুশি হলো যে আমি ঠিক মতো খাচ্ছি। তারপর দেখলো যে আর হচ্ছে না, তখন ডাক্তার বুঝবে আমি ওষুধ ঠিক মতো খাচ্ছি না, গন্ডগোল করছি। সুতরাং কর্ম যদি আমি ঠিক মতো করি, ঈশ্বরে অর্পণ করি এবং পুণ্য কর্ম করি, সেটা আমাকে ক্রম হিসেবে আমাকে জ্ঞানের জায়গায় নিয়ে যাবে।